এই মুহূর্তে রয়েছে বরিশাল সদর রোডের খুব পরিচিত একটি মন্দির। এটি হচ্ছে জগন্নাথ মন্দির এবং সেই মন্দিরে আমি এসে যেটি দেখছি যে এখানে যারা কাজ করছেন তারা এখন প্রতিমার যে রঙের কাজ, যেটি তুলির আঁচড়ের শেষ কাজ, যেটি সেই কাজটি করতে কিন্তু একেবারে ব্যস্ত সময় পার করছে। একেবারে 4-5 জন দিন রাত খেটে লাগাতারভাবে তারা তাদের সেই কাজগুলো করে যাচ্ছে এবং আমরা তাদের সাথে কথা বলে জেনেছি আসলে এখন তাদের কথা বলারও ফুরসত নেই এমন একটি সময়, এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আর 2-1 দিনের ভিতরে এই কাজটি তাদের শেষ করতে হবে। এবং এই পরিস্থিতি কিন্তু বরিশালের সবগুলো পূজা মণ্ডপে। আমরা একটু জানতে চাবো যে বরিশাল মহানগর পূজা উদযাপন কমিটির জেলা পূজা উদযাপন কমিটির প্রচার সম্পাদক গোবিন্দ শাহ আমার এখানে আছেন। আপনাদের মোট বরিশালের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা বা প্রস্তুতির শেষ অবস্থা কি? ধন্যবাদ। আসলে পুজোর আর বাকি কয়েকদিন আছে। ইতিমধ্যেই আমাদের প্রথম যে ধাপ মাটির কাজ শেষ হয়েছে, বর্তমানে রঙের তুলির আঁচড় চলছে। 2 দিনের মধ্যেই এটি শেষ হয়ে যাবে আমরা আশা করছি। তো আইনশৃঙ্খলার বিষয়ে আসলে সনাতনীরা এখন একটু আতঙ্কিত যে বর্তমান প্রেক্ষাপটটায় যে তৈরি হয়েছিল, এতে মানুষ আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের যে আলোচনা হয়েছে, প্রশাসনের সাথে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও আমাদের সাথে এই সার্বিক উৎসব নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। তারা আমাদেরকে সার্বিক নিরাপত্তা দেওয়ার একটি আশ্বস্ত করেছেন। আমরা আশা করছি এই উৎসবটি আমাদের সার্বজনীন উৎসব, সবার জন্য একটা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন তারা এখন আশ্বস্ত, সকল নিরাপত্তা কর্মীর সাথে কথা বলেছেন এবং সকল লোকজনের সাথে, রাজনৈতিক লোকের সাথে একটি উৎসব মুখর পরিবেশে আগামীতে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই প্রত্যাশা সবার। এই ছিল বরিশাল পরিস্থিতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।